আগমন করেছেন দ্বিতীয় বৃন্দাবন মাঝে আগমন করছেন শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম সকররা খালিয়াগণ সেই বৃন্দাবন মাঝে গোচরণ করার জন্য আগমন করছে। বৃন্দাবন মাঝে গোচরণ করছে। এদিকে শ্রীকৃষ্ণ বলছেন, এসো ভাই রাখালগণ, এসো ভাই রাখালগণ, আমরা একসঙ্গে বসাইকে ভজন করি, আমরা একসঙ্গে বসাইকে খাবার খাই। তাই তারা একসঙ্গে বসে সেই বৃন্দাবন মাঝে তারা ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্তধামে দুষ্টের দমনকারী মানব রূপে,
সেখানে তিনি কেমন আছেন তাই দেখতে আসছেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন মাঝারে। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গৌচারণ করছে, একসাথে গোপ পালকদের সাথে খাবার খাচ্ছে। না না না, দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কে সেই শ্রীকৃষ্ণ, আমি জানবো। তাই শ্রীকৃষ্ণ বলছে, ওরে ভাই রাখাল গো, ওরে ভাই রাখাল গো, তোমরা ভালোভাবে করো গাভীদের গৌচারণ। আমি এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি ফিরে আসি। তাই এদিকে ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছে, এদিকে ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গাভী বৎসকে হরণ করে আমি এই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে, দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে। আমার রাখাল বালক ও গাভী বৎস কাউকে তো দেখতে পাচ্ছি না, আমার রাখাল বালক ও গাভী বৎস কাউকে তো দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়, তারা গেল কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি, আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু এসে নিয়ে হরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ধ্যান জগতের লোককে এই কাজ করেছে, আমি ধ্যান জগতের লোককে এই কাজ করেছে। ব্রহ্মদেব, একই ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে হরণ করেছো, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে হরণ করেছো। আমার এই নাভিমূলতে জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা! এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। তাই সে ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য, এদিকে ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য অনাদিরাদি প্রভু নারায়ণ তিনি আর এক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তিনি সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার আসনে বসিয়ে দিচ্ছে। তাই এদিকে নকল ব্রহ্মা অর্থাৎ তার রক্ষীগণ আসছেন সেই ব্রহ্মলোকের দিকে। ব্রহ্মা ও তার রক্ষীগণ
নকল ব্রহ্মা ও তার দ্বার রক্ষীগণ তাহলে সেই ব্রহ্মলোকের দিকে আগমন করেছেন। আরে শোনো তারিগণ, আরে শোনো তারিগণ, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন আমার আদেশ ছাড়া কেউ ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে, যেন আমার আদেশ ছাড়া কেউ ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে। যথাদেশ গুরুদেব, যথাদেশ গুরুদেব। আপনাদের আমরা অক্ষর অক্ষর করি পালন, আপনাদের আমরা অক্ষরে অক্ষরে করিব পালন। তাই সেই নকল ব্রহ্মা তিনি সেই ব্রহ্মার আসনে বসলেন। এদিকে দ্বার রক্ষীগণ তিনি সেই ব্রহ্মলোকে দ্বার রক্ষা করছেন। এদিকে আসছেন সেই আসল ব্রহ্মা, তিনি আসছেন নিজ গৃহে। তিনি হলেন সেই আসল ব্রহ্মা, তিনি আসছেন নিজ গৃহের দিকে। ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা পতাকলে দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমি যাই যাব নিজ সিংহাসনে। কে তুমি? কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের রূপ ধারণ করে আমাদের ব্রহ্মলোকে আসছো? ওরে দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা। দাঁড় ছেড়ে দাও, আমি ব্রহ্মলোকে যাই। অসম্ভব, তা হতে পারে না। আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললে? কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছুতেই ভুলবো না তোমার এই ছদ্মবেশ। যাও, এখান থেকে বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আরে ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ? যাও জিজ্ঞাসা করে এসো যে তোমাদের আসল ব্রহ্মাকে। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, তোমারই ভেষ ধারণ করে এসে বলছে আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না না না, আমি তাকে জানি না, আমি তাকে চিনি না। তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না। তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। একই আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছে আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও তার সখাগুণের হরণ করেছি বলেই আমাকেই পাপের সাজা দিতে চলেছে। ওই কোথায় তুমি গোদা পদ্ম শঙ্খ সুদর্শন চক্রধারী ওনাদের প্রভু নারায়ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দয়াময় হরি, তুমি যেভাবে সকলের উদ্ধার করো প্রভু, সেইভাবে ব্রহ্মলোকে আমার উদ্ধার করো প্রভু। এই ব্রহ্মলোকে উদ্ধার করো প্রভু। একই ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখে মুখে জল কেন? তোমার চোখে মুখে জল কেন? কি দুঃখ অন্তরে তব? ভগবান অন্তর্যামী, তুমি তো সকলেই জানো প্রভু, সকলেই তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সন্দেহের বশীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাগুণের হরণ করেছি বলেই আমাকে পাপের সাজা দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়? কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই দাপর অবসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। না প্রভু না, তুমি আমায় এত বড় শাস্তি দেবেন না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার হাতে চতুর্বেদ বিরাজমান,
গায়ত্রী মন্ত্র শুধু আমার শরীরে, আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব? আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও প্রভু, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। শোনো ব্রহ্মদেব, নদীর জল একবার বয়ে চলে গেলে যেমন ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য আর কোনোদিন ফিরিয়ে নেওয়া যাবে না। কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব, তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়েও আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতেও পারি। তথাস্তু। ধরিত্রী জননীকে পাপ মুক্ত করতে আমি যুগে যুগে হয়েছি অবতার, তাই এই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, এই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, এই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। শুনো আমার সৃষ্টি, শুনো আমার সৃষ্টি, বিশ্বের জনমানব, তোমরা সকলে কান পেতে শোনো। আমার মতো কেউ কোনোদিন অন্যায়ের ক্ষতি করো না, আমার মতো কেউ কোনোদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে। আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে কলিযুগের আগমন। তাই সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশ অবস্থিত সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছে। তাই ওই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই তার দুই অনুচর আসছেন সেই রাজ্য পরিভ্রমণে। কাজী সাহেবের দুই অনুচর, একজন নাম নিজামুদ্দিন,
আরেকজন নাম হযরত। আর শোন নিজাম, আমাদের কাজী সাহেবের আদেশ আমরা অবশ্যই করিব পালন। সকলকে আমরা ইসলামী করে তুলবো, সকলকে আমরা ইসলামী করে তুলবো। আরে হজা, সে কথা কি আর বলতে আছে রে? এতে মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্মের মানুষরা কেউ থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গা তল্লাশি করব। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমরা নালিশ জানাবো আমাদের ওই কাজী সাহেবের কাছে। ঠিক বলছি, ঠিক বলছি। তাই চলো, তাই চলো, চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি রে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপর আমরা যাই। কেমন? এদিকে কে যেন একটা হরির নাম করছে রে, এদিকে কে যেন একটা হরির নাম করছে। আরে দূর বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি মোলার আওয়াজটা ওঠে রে, বুঝেছিস? শোন, আমি আবার খৈনিটা বলছি, তুই আবার ভাবে কান পেতে শোন। শ্রীকৃষ্ণের অভিশাপে তিনি সেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছেন। ইনি হলেন সেই ব্রহ্মদেব, এ হল সেই ব্রহ্মদেব। আমার কথা সত্যি হলো, বলছি কে যেন একটা হরির নাম করছে। আরে এ তো সেই আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারেস রে, এ তো সেই আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারেস। বলি বাবা হারেস, তুমি মুসলমানের ছেলে হয়ে পথে পথে দুহাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম তো কেউ হিন্দুদের মরে গেলে
হরি বল বলে শ্মশানে নিয়ে যায়। আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমান হয়ে হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন করো, তুমি হরির নাম করবে কেন? কি বললে? কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা অনাদিতে প্রভু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকলেরই দেহের রক্ত তো হইলাম, ওই কারো রক্ত তো সাদা হই না। তাই আমি হরির নামে সুধা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুমি হরির নাম বন্ধ করবে না? না, আমি হরির নাম বন্ধ করলেও হরি তো আমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চল নিজাম, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে হরিবোল করার অপরাধে এই হরি মোল্লার ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায় করব। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায় করবো। বলো হরি বলো, রাজসভা, এদিকে কাজী সাহেবের রাজসভা। তাই সে রাজসভায় আগমন করছেন কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকলেই রাজসভায় আগমন করছে। রাজসভায় আগমন করেছে। উত্তর মন্ত্রী সেনাপতি তারা সে রাজসভায় আগমন করেছে। কইউদ্দিন সাহেব আমাদের রাজসভায় কোনো সেই পাই জীবন এলো না।
বাইজি না ছাড়া কি আমাদের রঙ্গমহল শোভা পায়? ওই এখন তো বাইজিগণ এলো না। ওই দেখো সেই বাইজিগণ আসছে, ওই দেখো সেই বাইজিগণ আসছে। ভাই করে মনে আনন্দে সবাই আনন্দ করতে দেখি সপা আমি নাই রাখিব বাবা সত্যি স্বপ্ন হই ভরের কালে, সত্যি স্বপ্ন হই ভরের কালে তোকে और बड़ी हगाना लगाओ, और बड़ी हगाना लगाओ, और बड़ी हगाना लगाओ, ऐसा गाना लगाओ, ऐसा गाना लगाओ जिना मेरा रंग महल खुश हो जाएगा। और बड़ी हगाना लगाओ। नारे नारे नाना नारे ना नारे 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 नाना नारे नारे नाना नारे नारे नाना नारे আসতে পারে হুজুর, আপনার রাজসভায় আসতে পারে। হ্যাঁ তো কি আদেশ নিয়েছে রাজসভার দিকে? হুজুর, আমাদের এই দেশে আমাদের গ্রামের সে হরিমোল্লার ছেলে হারেস পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? হারেস হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে এসো, যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে এসো। যথাদেশ জাহাপনা, যথাদেশ।
আমরা এক্ষুনি তাকে নিয়ে আসছি, আমরা এক্ষুনি তাকে টানতে টানতে নিয়ে চলে আসছি। আরে তোমার নাম কি? আমার নাম হারে। কি করা হয়? আমি হরির নাম করি, কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, খোদার নাম করো, তুমি নামাজ পড়ো। দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে, তুমি হিন্দু দেবতার নাম উচ্চারণ করবে কেন? বুঝেছো? তুমি হরির নাম কৃষ্ণ নাম তুমি করো না, তুমি হরির নাম কৃষ্ণ নাম তুমি ছেড়ে দাও। বুঝু, আমাকে যে ভালো লাগে এই হরির নাম কৃষ্ণ নাম করতে আমার খুব ভালো লাগে। আর হরি তো কারো একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়। হুজুর, এই হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানে কি, আমরা সকলে তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব আমি, বিচার আমাকে করতে হবে। শোনো, তুমি কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, আর কোনদিন হরির নাম উচ্চারণ করো না, হরির নাম তুমি ছেড়ে দাও। হুজুর, হরির নাম আমি ছেড়ে দিল, হরি তোমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে। আরে শোনো, আরে কি বলো, হরির নাম তুমি থাকতে পারবে না, যেন তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যদি আমার শাস্তি হয়, এই কৃষ্ণের নাম করলে যে আমার মৃত্যু হয়, তুমি হরির নাম করতে ছাড়বো না। হুজুর, হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। হরি শোনগণ, হরি শোনগণ, তোমরা একটা বারিশ বাজারে নিয়ে যাও, তোমরা একটু বারিশ বাজারে নিয়ে যাও, একটা বারিশ বাজারে নিয়ে গিয়ে এবারে গাছে বেঁধে এবার চাফুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। তোমরা একটা বারিশ বাজারে নিয়ে যাও, একটা বারিশ বাজারে নিয়ে গিয়ে এবারে গাছে বেঁধে এবারে চাফুক মারতে মারতে একেবারে শেষ করে দাও। আর শোনো, তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তোমাদের জান যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। যাও, থেকে বারিশ বাজারে নিয়ে যাও, এবারে গাছে বেঁধে চাফুক মারতে মারতে শেষ করে দাও। যাও, থেকে বারিশ বাজারে নিয়ে যাও, যাও, ঠিক আছে মহারাজ। মারবেন না, দয়া করে বলছি আমায় মারবেন না, দয়া করে বলছি আমায় মারবেন না। এখনো বলছে, এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো, এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে আমায় শেষ করে দিলেও আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললে, কি বললে? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারি।
মারবেন না, দয়া করে বলছি মারবেন না। যতক্ষণে তোমার মুখ থেকে হরিণ নাম বন্ধ করতে পারি, যতক্ষণে তোমার মুখ থেকে হরিণ নাম বন্ধ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি চাবুক করে ঘাট চালিয়ে দেবো। আমাদের ওই কাজী সাহেবের আদেশ। তোমাকে মেরে শেষ করতে পারলেই আমরা বহুত ইনাম পাবো, আমরা বহুত ইনাম পাবো। মারবেন না, তোমরা আমায় যতই মারবে, তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে। তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে, আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি কি বললে, কি বললে? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখো তোমার দেহের শক্তি কি হবে। মারবেন না, দয়া করে বলছি আমায় মারবেন না। ওগো ত্রিজগতের সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকলে চোখ মেলে দেখো এই পৃথিবীতে লবণ বালকের কেমন অত্যাচার চলছে। এরা কাজী সাহেবের আদেশে আমায় মারছে, এরা কাজী সাহেবের আদেশে আমায় মারছে। এতে আমি কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো। আমি যা মারতে পারছি না, আমি যা মারতে পারছি না। ওরে ভাই, ওরে ওরে আমার যে হাত পতন হয়ে আসছে রে, আমার যে হাত পতন হয়ে গেল রে। আমি যা মারতে পারছি না, আমি যা মারতে পারছি না। ওরে ভাই, ওরে ভাই, এখন আমাদের কি হবে উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে রে ভাই, ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেবের কাছে তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগময় ক্ষণিক্ষণের জন্য আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটাই অনুরোধ, আমার মৃতদেহকে আগুনেও পোড়াবে না আর কবরেও দেবে না। তাহলে আমরা কি করব? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণ ত্যাগ করবো। আর নবাব দরবারে সকলকে দেখিয়ে দেবে, তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহ আমরা নিয়ে যাবো রাজসভায়, ওই রাজসভায় দেখিয়ে তারপর তোমার কথা মতো আমরা তোমার মৃতদেহকে আগুনেও পোড়াবো না আর কবরেও দেবো না। তোমার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেব। কৃষ্ণ করুণা সিন্ধু জগৎ পথে, কৃষ্ণ করুণা সিন্ধু জগৎ পথে দীনবন্ধু জগৎ পথে গোপীশে গোপীকে শান্ত রাধা শান্ত নমস্তুতে। দয়াময় হরি, কোথায় তুমি ভগবান? তোমায় আমি ডাকিবারে বার। এই ক্ষণিক্ষণের জন্য আমি তোমায় করলাম জীবন দান। ভগবান কোথায় তুমি ভগবান?
খেতুরি ভাই কিন্তু সে হরির নাম কৃষ্ণ করতে করতে হারের প্রাণ ত্যাগ করলো। হরির নাম কৃষ্ণ করতে হারের প্রাণ ত্যাগ করলো। হ্যাঁ হ্যাঁ, চলো তখন রায় সভায় নিয়ে যাবো। ওই কাজী সাহেব রায় সভায় দেখিয়ে তারপর তার কথা মতো তার মৃতদেহকে আমরা আগুনেও পড়াবো না, আর কবরেও দেব না, তার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো আমরা বিলম্ব করবো না, চলো তাকে রায় সভায় নিয়ে যাই, চলো তাকে রায় সভায় নিয়ে যাই। নদিয়ার শান্তিপুর, এদিকে নদিয়ার শান্তিপুরে দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনী মুনি অত্যাচার্য মানব রূপে অবতীর্ণ হয়। তাই সেই মহামানবের জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন অত্যাচার্য মুনি। নদীর ধারের তেঁতুল তোলা এই বৃক্ষতলে বসে নিয়ে অপেক্ষা করবো কতদিনে আসবে সেই বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে। হে প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসো এই গোপাল তোমার নাম মহিমা উদ্ধার করো ও ধার্মিক নাস্তিক জনে, ও ধার্মিক নাস্তিক জনে। তাই তিনি সেই নদীর ধারে তিনি তেঁতুল তলায় বসে পড়লেন। এদিকে হারেসকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন, তাহলে সেই গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছে। হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো বাবা, এসো উঠে বসো আমার কাছে, এসো এসো বাবা উঠে বসো আমার কাছে। একই তোমার শরীরে তো চাবুকের আঘাত কেন? তোমার শরীরে তো বেত্রাঘাতের চিহ্ন কেন? তোমার শরীরে চাবুকের আঘাত কেন? এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার বেত্রাঘাতের চিহ্ন নয়, এগুলো তো আমি হরির নামের মালা পরেছি, এগুলো আমি কৃষ্ণ নামের মালা পরেছি, এগুলো আমি হরির নামের মালা পরেছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলো তুমি মুসলমান? কে বলো তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হারেস, হরিমল নামে আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারেস নয়। এই শ্রীকৃষ্ণের দাস, তুমি হলে হরির দাস।
এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই বনগা বাংলাদেশ সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো, আর আমি এই শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই কাজী সাহেব জানতে পেরেছেন যে হারে সেগুলো বেঁচে আছে, তাই তারা আসছেন সেই ক্ষমা প্রার্থনা দেওয়ার জন্য। আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা রে, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। না 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 না, এ কথা বলে আমায় পাপের ভাগিদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তোমার পূর্ব জন্মের কর্মফল, এ তোমার পূর্ব জন্মের কর্মফল, এ তোমার পূর্ব জন্মের কর্মফল। আরে তোমার অন্তরে যে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। তাই আমি ঘোষণা করে বলছি, আজ হতো সারা পুরুর গ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই তুমি বলছেন, শোনো কাজী সাহেব, শোনো কাজী সাহেব, এক বিনতে দুটি কসম হিন্দু আর মুসলমান, এক বিনতে দুটি কসম হিন্দু আর মুসলমান। অনাদিতি প্রভু নারায়ণ নিরঞ্জনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল না। কেউ তাকে আল্লাহ, কেউ তাকে হরি, কেউ তাকে ভগবান। এই হারস মুসলমান ঘরে জন্ম নিয়েও, এই হারস মুসলমান ঘরে জন্ম নিয়েও হরিকে ভালোবেসে ফেলেছে বলে হরির দাস হয়ে আছে। তেমনি তুমিও ভালোভাবে আল্লাহর নাম করো, দেখো তুমিও আল্লাহর দাস হয়ে থাকবে। এই মুসলমান ঘরে জন্ম নিয়েও হারসাজ, এই মুসলমান ঘরে জন্ম নিয়েও হারসাজ হিন্দু ধর্মের হরির নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে।